ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই সদরঘাটে কিছু ঘটনা ঘটে গেছে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা ইনি কিন্তু লঞ্চে ওঠার চেষ্টা করেও পারল না, পড়ে গেল। আর এই ঘটনাটা ছিল সোহেলের কাহিনী, যেটা ঈদের ছুটিতে প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়ার যে আনন্দ ছিল, সোহেলের মনেও ছিল ঠিক সেই স্বপ্ন। ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন, সাথে ছিল শ্বশুরও। সেদিন সদরঘাটে ছিল মানুষের ঢল, তাড়াহুড়ো করে ভিড় আর ঘরে ফেরার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। সোহেল স্ত্রীকে নিয়ে এবং শ্বশুরকে নিয়ে ট্রলার থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন তাড়াহুড়ো করে। হয়তো ভাবছিলেন আর কিছুক্ষণ পরেই সব কষ্ট শেষ হবে, শুরু হবে ঈদের আনন্দ বাড়ি ফেরার পরে। কিন্তু জীবন কখনো কখনো নির্মমভাবে গল্প বদলে দেয়। ঠিক তেমনই হঠাৎ পেছন থেকে আরেকটি লঞ্চের ধাক্কা, মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে গেল। দুই লঞ্চের মাঝে পড়ে গেলেন সোহেল, তার শ্বশুরও, এবং চোখের পলকে থমকে গেল তার জীবন। তার স্ত্রীও প্রচণ্ড আঘাত পান, তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। তারপরে এই ঘটনাটা দেখেন, লঞ্চ ছেড়ে দিয়েছে, আপনি পরেরটা যান, কিন্তু না, যেতেই হবে। মহিলাটা কিন্তু একটুর জন্য পড়ে যায়নি, সে কিন্তু পড়ে যেতে পারতো। তো এইভাবে রিস্ক নিয়ে কেউ ঈদে বাড়ি যাবেন না প্লিজ। তারপরে এই ঘটনাটা যদি বলি, ওনার হাত থেকে ব্যাগটা পড়ে যায় সদরঘাটের পানিতে, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগটা পড়ে গেছে। কিন্তু উনি বুদ্ধি করে আসলে ব্যাগের ভিতর থেকে এই যে দেখেন সুতো নিয়ে ব্যাগটাকে কিন্তু সুন্দর করে, যে সুতোটা ফেললো নিচে, সুতো ফেলে ব্যাগটাকে উনি বুদ্ধি করে কিন্তু সুন্দর করে বাঁধলেন। অবশ্য তার বুদ্ধির তারিফ করতে হয় এখানে। উনি সুন্দর করে ব্যাগটা বেঁধে কিন্তু এই যে ব্যাগটা তুলে ফেলেছেন। তো এই ঘটনাগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং আমরা ঈদে বাড়ি যাচ্ছি, আমরা তাড়াহুড়ো না করি, ধীরে সুস্থে আমরা কিন্তু যেতেই পারবো। এমন না যে আমরা যেতে পারবো না, এটাই না পারি পরেরটায় যাব। আমাদের একদিন ঈদের দিন গেলেও কোনো সমস্যা নেই, আমরা আস্তে ধীরে যাই প্রিয়জনদের সাথে ঈদ করতে। তো সবাই সচেতন থাকুন, যে যেখানেই থাকুন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ঢাকা.com-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।